হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস কিচেন। আজকে জলের কিচেনে খুবই একটা ফাটাফাটি আইটেম হচ্ছে, আর সেটা হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠালের ভর্তা। তো এটা কাঁঠালের বিচিটাকে আমি আগে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। অ্যান্ড যখন ব্লেন্ড করেছিলাম তখন আমি চাপা শুটকিটাও একই সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম একদম কাঁচা অবস্থায়। এরপরে সমস্ত মশলা টশলা দিয়ে আমি একসাথে কাঁঠালের বিচি এবং চাপা শুটকি দুটো একসাথে ভালো করে এখন রান্না হচ্ছে। তো এটা আমি মোটামুটি একটু আস্তে কুক করছি যাতে করে ভালো করে দুটোই ভালো করে কুক হয় এবং সিদ্ধ হয়। এর ভিতরে অবশ্যই একটু ধনিয়া দিয়েছি, তারপরে লাল মরিচ দিয়েছি, অনেক রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বিচি এবং চাপা শুটকির ভর্তা অলমোস্ট শেষের দিকে। তো এটা তো আমি আজকেও ফ্রাইডে রোজা আছি, কিন্তু এটা বানাচ্ছি আর আমার মুখে শুধু পানি চলে আসছে। মনে হচ্ছে কতক্ষণ এটা দিয়ে একটু ভাত খাবো। তো আমার আসলে রোজা রাখলে অনেক সময় দেখা যায় যে খুবই একটা স্ট্রেঞ্জ কিছু খেতে ইচ্ছা করে, ভেরি আনইউজুয়াল জিনিস খেতে ইচ্ছা করে। আমার মনে হয় রোজা রাখলে সবারই খেতে ইচ্ছা করে। তো আজকে আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকির ভর্তা। তো আমি কিন্তু এখানে 2 প্যাকেট চাপা শুটকি ইউজ করেছি। 1 প্যাকেট চাপা শুটকি দেখলাম যে বেশ কম হয়ে যাচ্ছিল, তো যার ফলে আমি 2 প্যাকেট চাপা শুটকি এখানে দিয়েছি। আর হচ্ছে অর্ধেকটা কাঁঠালের বিচি আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা আমি রেখেছি, ওটা লোটটা শুটকি দিয়ে রান্না করব। তো আজকে জলের কিচেনে দুটো শুটকি রান্না হবে, একটা হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি, আর একটা হচ্ছে লোটটা দিয়ে কাঁঠালের বিচি। দুটো রান্নায় অসাধারণ মজার। ঝাল আমি অনেক পছন্দ করি, যার ফলে আমি অনেক ঝাল দিয়েছি এটার ভিতরে। কাঁচামরিচ দিয়েছি, রসুন কিন্তু পুরো আস্ত 1.5টা রসুন দিয়েছি। আমি জানি না আপনারা রসুন কতটুকু খেতে পছন্দ করেন বা দিতে পছন্দ করেন। আমি যে কোনো শুটকির ভিতরে রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে পছন্দ করি, আর এটাতে একটু তেলটার পরিমাণ একটু বেশি লাগে। নর্মালি আমি খুবই একটু হেলদি ওয়েতে রান্না করি, বাট যেহেতু শুটকি রান্না করছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর একটা কালার এসেছে। তো আজকে জলের কিচেন থেকে চলে আসলাম চাপা শুটকির ভর্তা কাঁঠালের বিচি দিয়ে। তো এটা তো আমি জানি যে আপনাদের শুনে হয়তো বা মুখে পানি আসছে, আর বাংলাদেশে যারা থাকেন তাদের জন্য হয়তো এই খাবারটা খুবই কমন একটা খাবার এবং সচরাচর সবসময় পাওয়া যায়। তো আমাদের এখানে যেহেতু আমরা আমেরিকাতে থাকি, সবসময় কাঁঠাল পাওয়া যায় না বা বীজই থাকে না। তো আমি একটা কাঁঠাল কিনেছিলাম, সেই কাঁঠালের বিচি দিয়ে আজকে অনেক কিছু রান্না হবে। তো সাথে থাকুন, একদম ফাইনাল রেজাল্ট নিয়ে চলে আসবো। আর 10 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট লুক এট দ্য কালার, ইট ইজ লুকিং অ্যামেজিং। তো সাথে থাকুন ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। ফাইনাল লুকস নিয়ে আবারও চলে আসবো। খোদা হাফেজ। ভিউয়ার্স, রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন একদম কমপ্লিটলি ডান। এখন আমি একটা বাটির ভিতরে এটা তুলে ফেলবো। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটা বাটি নিলাম এবং সেই বাটির ভিতরে এটা তুলে ফেলবো এবং চলে আসবো আপনাদের কাছে নেক্সট আইটেম নিয়ে। হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস কিচেন। আজকে জলের কিচেনে খুবই একটা ফাটাফাটি আইটেম হচ্ছে, আর সেটা হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠালের ভর্তা। তো এটা কাঁঠালের বিচিটাকে আমি আগে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। অ্যান্ড যখন ব্লেন্ড করেছিলাম তখন আমি চাপা শুটকিটাও একই সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম একদম কাঁচা অবস্থায়। এরপরে সমস্ত মশলা টশলা দিয়ে আমি একসাথে কাঁঠালের বিচি এবং চাপা শুটকি দুটো একসাথে ভালো করে এখন রান্না হচ্ছে। তো এটা আমি মোটামুটি একটু আস্তে কুক করছি যাতে করে ভালো করে দুটোই ভালো করে কুক হয় এবং সিদ্ধ হয়। এর ভিতরে অবশ্যই একটু ধনিয়া দিয়েছি, তারপরে লাল মরিচ দিয়েছি, অনেক রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বিচি এবং চাপা শুটকির ভর্তা অলমোস্ট শেষের দিকে। তো এটা তো আমি আজকেও ফ্রাইডে রোজা আছি, কিন্তু এটা বানাচ্ছি আর আমার মুখে শুধু পানি চলে আসছে। মনে হচ্ছে কতক্ষণ এটা দিয়ে একটু ভাত খাবো। তো আমার আসলে রোজা রাখলে অনেক সময় দেখা যায় যে খুবই একটা স্ট্রেঞ্জ কিছু খেতে ইচ্ছা করে, ভেরি আনইউজুয়াল জিনিস খেতে ইচ্ছা করে। আমার মনে হয় রোজা রাখলে সবারই খেতে ইচ্ছা করে। তো আজকে আমার খুবই ইচ্ছা হচ্ছিল যে
কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকির ভর্তা। তো আমি কিন্তু এখানে 2 প্যাকেট চাপা শুটকি ইউজ করেছি। 1 প্যাকেট চাপা শুটকি দেখলাম যে বেশ কম হয়ে যাচ্ছিল, তো যার ফলে আমি 2 প্যাকেট চাপা শুটকি এখানে দিয়েছি। আর হচ্ছে অর্ধেকটা কাঁঠালের বিচি আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা আমি রেখেছি, ওটা লোটটা শুটকি দিয়ে রান্না করব। তো আজকে জলের কিচেনে 2টো শুটকি রান্না হবে, একটা হচ্ছে চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি, আর একটা হচ্ছে লোটটা দিয়ে কাঁঠালের বিচি। দুটো রান্নায় অসাধারণ মজার। ঝাল আমি অনেক পছন্দ করি, যার ফলে আমি অনেক ঝাল দিয়েছি এটার ভিতরে। কাঁচামরিচ দিয়েছি, রসুন কিন্তু পুরো আস্ত 1.5টা রসুন দিয়েছি। আমি জানি না আপনারা রসুন কতটুকু খেতে পছন্দ করেন বা দিতে পছন্দ করেন। আমি যে কোনো শুটকির ভিতরে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে পছন্দ করি, আর এটাতে একটু তেলটার পরিমাণ একটু বেশি লাগে। নর্মালি আমি খুবই একটু হেলদি ওয়েতে রান্না করি, বাট যেহেতু শুটকি রান্না করছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর একটা কালার এসেছে। তো আজকে জলের কিচেন থেকে চলে আসলাম চাপা শুটকির ভর্তা কাঁঠালের বিচি দিয়ে। তো এটা তো আমি জানি যে আপনাদের শুনে হয়তো বা মুখে পানি আসছে, আর বাংলাদেশে যারা থাকেন তাদের জন্য হয়তো এই খাবারটা খুবই কমন একটা খাবার এবং সচরাচর সবসময় পাওয়া যায়। তো আমাদের এখানে যেহেতু আমরা আমেরিকাতে থাকি, সবসময় কাঁঠাল পাওয়া যায় না বা বীজই থাকে না। তো আমি একটা কাঁঠাল কিনেছিলাম, সেই কাঁঠালের বিচি দিয়ে আজকে অনেক কিছু রান্না হবে। তো সাথে থাকুন, একদম ফাইনাল রেজাল্ট নিয়ে চলে আসবো। আর 10 মিনিট পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট লুক এট দ্য কালার, ইট ইজ লুকিং অ্যামেজিং। তো সাথে থাকুন ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। ফাইনাল লুকস নিয়ে আবারও চলে আসবো। খোদা হাফেজ। এই ভিউয়ার্স, রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন একদম কমপ্লিটলি ডান। এখন আমি একটা বাটির ভিতরে এটা তুলে ফেলবো। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটা বাটি নিলাম এবং সেই বাটির ভিতরে এটা তুলে ফেলবো এবং চলে আসবো আপনাদের কাছে নেক্সট আইটেম নিয়ে।